আমার নানা অবস্থায় না এখানে কি আমি আমারটা লাইভে দিতে পারবো। আমরা দেখতে পাচ্ছি আপনি সবাইকে বের করে নিয়ে আসছেন। উনি হচ্ছে একজন প্রার্থী সেন্ট্রালে, হয়তো মেবি উনি হচ্ছে এখনো ভোট শেষ হয় না, ভোটের সময় 4টা থেকে 4টা পর্যন্ত, কিন্তু উনি এখনো মানে ভোট শেষ হয় না গিয়া উনি আগে কেন্দ্রে ঢোকার চেষ্টা করতেছে। আমাদের সুষ্ঠু যে নির্বাচনটা, সুষ্ঠু ডাকসু নির্বাচনকে সে বানচাল করার চেষ্টা করতেছে। আমরা যে সে বলে আমি একজন প্রার্থী, আমি ঢোকার রাইট রাখি, তাহলে আমরা বলবো আমরাও প্রার্থী, আমরাও ঢোকার রাইট রাখি। এখানে 17 জন প্রার্থী আছে, 1700 প্লাস প্রার্থী যদি কেন্দ্রে চায়, কিভাবে তারা হচ্ছে ভিতরের লোক কাজ করবে, তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করবো। তো আমরা চাচ্ছি না কোনোভাবে এই সুষ্ঠু নির্বাচনটাকে কোনো একটা সংগঠন, কোনো একটা ব্যক্তি বানচাল করুক। এর জন্য আমরা প্রতিক্রিয়াবদ্ধ। আমরা ডাকসুকে এইবারে আদর্শ একটা ডাকসু হিসেবে উপহার দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে। এটাই আমাদের দাবি। এর জন্য আমরা যা করতে হয় আমরা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। সে ভোট দেওয়ার আবার কিভাবে সে বুথে কিভাবে যায়? আমাদের স্যাররা সিকিউরিটি মেনটেন করতে পারতেছে না। তারা এখন দুপুরে লাঞ্চের কারণে হয়তো ব্রেক দিচ্ছে, কিন্তু তারা তো সিকিউরিটি মেনটেন করবে তো, তাই না? একজন ভোটার সে কি আবার দ্বিতীয়বার বুথে কিভাবে ঢোকে, তাই না? এত সহজ কথা এটা না। এটার জন্য অবশ্যই প্রশাসনকে দায়ী হতে হবে। এখন দুপুরের সময় ভোটার কম, সে কোন মানে একজন ভোটার তো ঢুকলে এদিকে ঢুকবে, সে 3-4 জনে ঢুকে যাচ্ছে, কেউ থামায় নাই। এখান থেকে চিল্লা থামানো হয়েছে। প্রশাসন কি করতেছে এখানে? প্রশাসনের তো কোনো ভূমিকাই ছিল না, চিল্লানোর পর প্রশাসন আসছে। এটা কি মানে মামুলি খেলাধুলা? পুরো বাংলাদেশের যে আবেগ, সে আবেগকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে। এভাবে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন বানচাল করার উদ্দেশ্য নিয়ে একটা গোষ্ঠী কাজ করতেছে। প্রশাসনকে আরো সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। পোলিং এজেন্ট কমে ফেলছে। আমরা যে পরিমাণ পোলিং এজেন্ট দিছি, সে পরিমাণ পোলিং এজেন্ট এখন ভিতরে নাই, বের করে দেওয়া হয়েছে আগে, যে না বেশি হয়ে গেছে পোলিং এজেন্ট কম আছে। ভিতরে একজন ভোটার ঢুকার পরে 10 মিনিটের বেশি সময় পরে বের হয়, আরো অনেক পরে বের হয়। সে কি করে ওখানে বসে থাকবে? একজন ভোটার ওখানে বসে থাকতে পারে? এই যে পাতটা আছে, ভোটার বুথ থেকে বের হওয়ার পরে জমা দেওয়া অব্দি একটা পাত আছে। এই পাতে তো কোনো মানে ক্যান্ডিডেট অথবা অন্য কোনো পার্সন ভোটার ওখানে বসে থাকতে পারে না। ওখানে বসে আছে, এটা এই খবর আমাদের কাছে আসতেছে।